এখন ইউনিসের বিরুদ্ধে কথা বললে কিন্তু গণমাধ্যম বন্ধ হয়ে যায়। শেখ রশিদ এই গত 17 মাসে 17,000 কোটি টাকা কামিয়েছে, আপনি আমি কেউ খেয়ালই করতে পারি নাই। এই ভাইকে বলে তুই দোষর, এক ভাই আরেক ভাইকে বলে তুই দালাল, এক ভাই আরেক ভাইকে বলে তুই রাজাকার, এক ভাই আরেক ভাইকে বলে তুই মুক্তিযোদ্ধা। মানে মুক্তিযুদ্ধ, রাজাকার, দোষর, দালাল বলে বলে, সিয়া সুন্নি, আহমদি, কাদিয়ানি বলে বলে আপনার আমাদের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে দিচ্ছে এই বিদেশি আগ্রাসন জারি। 54 বছর ধরে আগ্রাসন চলছে বাংলাদেশের উপরে, কখনো অর্থনৈতিক আগ্রাসন, কখনো কূটনৈতিক আগ্রাসন, কখনো ধর্মীয় আগ্রাসন, কখনো সাংস্কৃতিক আগ্রাসন, কখনো আমাদের ভ্রাতৃত্ববোধ ধ্বংস করে দেওয়ার জন্য সামাজিক আগ্রাসন। এই আগ্রাসনগুলো দেশে এবং বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে গঠিত হয় এবং সেই আগ্রাসনের কারণে আজকে দেখবেন ভাই ভাইকে বলে তুই দোষর, এক ভাই আরেক ভাইকে বলে তুই দালাল, এক ভাই আরেক ভাইকে বলে তুই রাজাকার, এক ভাই আরেক ভাইকে বলে তুই মুক্তিযোদ্ধা। মানে মুক্তিযুদ্ধ, রাজাকার, দোষর, দালাল বলে বলে, সিয়া সুন্নি, আহমদি, কাদিয়ানি বলে বলে আপনার আমাদের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে দিচ্ছে এই বিদেশি আগ্রাসন জারি যারা করছে তারা। এই বিদেশি আগ্রাসন কারা করছে আপনার একটু গভীরভাবে খেয়াল করে দেখবেন। এই বিদেশি আগ্রাসন শুধু ভারত থেকে হচ্ছে না, এই বিদেশি আগ্রাসন শুধু পাকিস্তান থেকে হচ্ছে না, এই বিদেশি আগ্রাসন শুধু আমেরিকা থেকে হচ্ছে না, বিভিন্ন দেশ থেকে যৌথভাবে এই বাংলাদেশের উপরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। সে কারণে দেখবেন এই শীতের মৌসুমে যখন ফুলকপি আপনার গ্রাম অঞ্চল থেকে কৃষকের কাছ থেকে কেনা হয় 6 টাকায়, সেই ফুলকপি ঢাকায় বিক্রি হয় 60 টাকা, 70 টাকা, 10 গুণ 15 গুণ এই যে ফুলকপির দাম বেড়ে যায়। কারণ কি? এটা আমাদের বিরুদ্ধে বিদেশি এবং দেশি আগ্রাসনের ফলাফল। এই দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলেই কোনো সরকার স্থাপন করে না। আজকে এরশাদ সরকারকে বলা হয়েছে স্বৈরাচারী সরকার, শেখ হাসিনাকে বলা হয়েছে ফ্যাসিস্ট সরকার, আপনার শেখ মুজিবকে বলা হয়েছে ফ্যাসিস্ট সরকার। এই যে ফ্যাসিস্ট, স্বৈরাচার, এইসব বিভিন্ন ধরনের তকমা কারা দেয় জানেন? এইসব তকমা দেয় বিদেশি ষড়যন্ত্রকারীরা, বিদেশি আগ্রাসনকারীরা, যারা এখন এই ইউনিট সরকার যারা স্থাপন না করতে পারে, ইউনিট সরকার যারা সঠিকভাবে দেশ চালাতে না পারে, সেজন্য উপদেষ্টাদের পিছনে লেগেছে, ইভেন ডক্টর ইউনিসের পিছনে লেগেছে। তারা এইসব আগ্রাসন উপদেষ্টাদের ভেতরে ছড়িয়ে দিয়েছে, উপদেষ্টার আগ্রাসন ছড়াচ্ছে। কিভাবে আগ্রাসন ছড়াচ্ছে দেখেন, আজকে আজিজ বশির লিমিটেড হয়েছে, আজিজ বশির লিমিটেড কোম্পানি, আজিজ বশির লিমিটেড কোম্পানির মালিককে আমাদের উপদেষ্টা শেখ বশির। সেই শেখ বশির এই গত 17 মাসে 17,000 কোটি টাকা কামিয়েছে, আপনি আমি কেউ খেয়ালই করতে পারি নাই, আপনি আমি কেউ খেয়ালই করতে পারি নাই। আমাদের বাণিজ্য উপদেষ্টা আমাদের কাঁধের উপরে বন্দুক রেখে গুলি করছে, আর সেই গুলিতে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিক্ষা সব ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ কেউ খেয়াল করছি না। আজকে 16 তারিখ, অথচ আমাদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত বই পায়নি, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বই পায়নি। আমাদের এই যে ব্যর্থতার দায় শুধুমাত্র দেশি ষড়যন্ত্রকারীদের না, বিদেশি ষড়যন্ত্রকারীদের। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আপনারা দেখেছেন না গ্রামীণ ব্যাংক বিভিন্ন সময় সুদের টাকা দিতে না পারার কারণে, কিস্তির টাকা দিতে না পারার কারণে ছাগল নিয়ে যায়, দেখেছেন না সংবাদ? ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, ঘরের টিন খুলে নিয়ে যায়। এই গত 17 মাসে গ্রামীণ ব্যাংকের কোনো নেগেটিভ সংবাদ কি কোনো গণমাধ্যমে এসেছে? কেন আসেনি? কার মাথায় কত এক্সট্রা মাথা লাগানো আছে রাবণের মতো, যে একটা মাথা ফেলে দেওয়ার পরে আরেকটা মাথা লাগাবে, একটা মাথা ফেলে দেওয়ার পরে আরেকটা মাথা লাগাবে? সুযোগ তো নাই। শেখ হাসিনার সময় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে যেমন গণমাধ্যম বন্ধ হয়ে যেত, এখন ইউনিসের বিরুদ্ধে কথা বললে কিন্তু গণমাধ্যম বন্ধ হয়ে যায়, গণমাধ্যম দখল হয়ে যায়। চারপাশে দেখেন তারা গণমাধ্যম দখল করেছে। আজকে আমাদের এক সাংবাদিক ভাই বলছেন, ভাই আমাদের প্রতিষ্ঠানকে জামাত দখল করে নিয়েছে, আপনার ছবি তো ছাপা হয় না। এই যে জামাত দখল করে নিয়েছে বলে নতুন ধারা সত্য সংবাদ ছাপা হয় না। কারণ কি? কারণ জামাত ইসলাম চায় না, তকলিফ চায় না মানুষ সত্য কথা বলুক, মানুষ সত্য পথে থাকুক, মানুষ সত্য পথে থেকে সত্য পথে চলে তাদের দাবিটা বাস্তবায়ন করুক, এটা তারা চায় না। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনার আমার ওই যে রুটি জীবন জীবিকার উপরে হামলা, আমাদের রক্ত চুলকার চেষ্টা, সেটা চলছে। যে কারণে আজ গ্রামীণ ব্যাংক আগে বউ নিত, এখন বউ নিয়ে যায়, কিন্তু গণমাধ্যমে আসে না। গ্রামীণ ব্যাংক কিস্তি না দেওয়ার কারণে কারো বউ নিয়ে যায় আর কারো স্বামী নিয়ে যায়, কিন্তু গণমাধ্যমে সেই সংবাদ আসে না। কারণ গ্রামীণ ব্যাংকের বাবা
মহাজন সাহেব আপনার আমার প্রধান উপদেষ্টা হয়ে বসেছেন। এই হলো বাংলাদেশ, সেই বাংলাদেশে কথা বলবার স্বাধীনতার কথা বলা হয়, কিন্তু কথা বলবার স্বাধীনতা সত্যিকার অর্থে দেওয়া হয় না। যদি দেওয়া হতো, আনিস আলমগীরের মতো সাংবাদিক সত্য কথা বলবার অপরাধে তাকে দালাল দোষণ দেখিয়ে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আনিস আলমগীরকে গ্রেপ্তার হয়েছে, আমাদের কোনো সাংবাদিক সমাজ কথা বলে না, কারণ আনিস আলমগীরের পক্ষে কথা বললে চাকরি থাকবে না, প্রস্তাবের পথ থাকবে না, ইউনিটির পথ থাকবে না, ইউনিয়নের পথ থাকবে না। আগামীতে যারা আপকামিং সরকার, তাদের কাছ থেকে হালুয়া রুটির ভাত পাওয়া যাবে না। এই জন্য আনিস আলমগীরের মুক্তি দাবি করা যাবে না, প্রিয় বন্ধুরা আমার।